ভোটার কার্ড ভেরিফিকেশনে অর্থাৎ এসআইআরে কোনো ভয় নেই। 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের যদি নাম থাকে, ছেলে মেয়ের নাম কি লিস্টে উঠবে? নির্বাচন কমিশন কি জানালো, কি কি কাগজ লাগবে? আপনারও যদি বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে আপনাদের ভোটার লিস্টে কি অটোমেটিক্যালি নাম উঠে যাবে, নাকি কোনো ডকুমেন্ট দিতে হবে? তো সমস্তটা জানাতেই আজকের ভিডিও অবশ্যই লাস্ট দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনার বাবা মায়ের অথবা আপনার বাড়ির বড়দের যে কোনো কারোর 2002 সালের লিস্টে নাম রয়েছে কিনা অবশ্যই জানাবেন। দেখুন, নির্বাচন কমিশনের তরফে একটা আপডেট দিয়েছিল যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা কী, অর্থাৎ এসআইআর কী, নাম রাখতে গেলে কী কী নথির প্রয়োজন। তো এই বিষয় নিয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। 11টা নথি দেওয়া হয়েছে। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এবার তাতেও কিন্তু বিতর্ক থামছে না। তবে যাই হোক, 11টা নথির মধ্যে যে কোনো একটা দিলেই হবে, 11টাই দিতে হবে এমন কোনো গল্প নেই। যে কোনো একটা দিলেই হবে, আপনার কাছে যে কোনো একটা থাকলেই হবে। এবার যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, যাদের বাড়ির বড়দের বা আপনার বাবা মায়ের, তো সেক্ষেত্রে আপনার নাম কি অটোমেটিক্যালি উঠবে কি না, তো সেটা নিয়ে কী জানানো হয়েছে এবং কী কী ডকুমেন্ট দিতে হবে, তো সেটাই আজকের ভিডিওর মূল লক্ষ্য, সেটাই আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখছি 11টা যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো দেখুন। এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীর কোনো পরিচয়পত্র থাকে তাহলে সেটা দেখালেই হবে। এবার আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে, এলআইসির নথিও যদি থেকে থাকে, তাহলে হয়ে যাবে। আপনার বাড়ির যে বড়রা রয়েছে তাদের যদি জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে সেটা দিলেও হবে, এলআইসির যদি নথি থাকে সেটা দিলেও হবে, পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেও হবে। এবার জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট অনেকের আছে, অনেকের নেই। তো আপনার রয়েছে কিনা অবশ্যই জানাবেন। বৈধ পাসপোর্ট বেশিরভাগ মানুষের কাছে নেই। তারপর যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট বা এইচএসের সার্টিফিকেট। আপনি যদি বলেন যে আমি 9 পাস করেছি, 8 পাস করেছি, হবে না। আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি সেই সার্টিফিকেট দিয়েও করাতে পারবেন, কারণ সেখানেও ডেট অফ বার্থ লেখা থাকে। এরপর জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় যদি নাম থাকে, এনআরসি ওয়েস্ট বেঙ্গলে হয়নি, সেটা আপনি পাবেনও না কোথা থেকে। বনাঞ্চলের অধিকার শংসাপত্র যদি আপনার কাছে থাকে, সেটা দেখালেও হবে। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, সেই কাগজ যদি আপনার কাছে থাকে বা যদি বানাতে পারেন, সেটা দিলেও হবে। এছাড়াও সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল পর্চা, এগুলো যদি থাকে, সেটা দিলেও আপনার হয়ে যাবে। এবার এগুলো তো গেল 11টা যে ডকুমেন্টের গল্প, সেটা আমি এগুলো বাদ দিলাম। যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা সবার প্রশ্ন, যে বাবা মায়ের যদি 2002 সালের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কী হবে। দেখুন, তবে জেনে রাখুন, যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকবে তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। ঠিক আছে, আপনার বাড়ির বড়দের যদি 2002 সালের লিস্টে নাম রয়েছে, তাহলে তাদের আর কোনো রকম ডকুমেন্ট দিতে হবে না। তাদের সরাসরি এসআইআরের যে লিস্ট হবে, ভোটার লিস্ট, সেখানে নাম উঠে যাবে। কোনো ডকুমেন্ট তাদের দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাদের কোথাও যেতেও হবে না। এবার এর পাশাপাশি তাদের ছেলে মেয়েদের নাম তার বাবা মায়ের ভোটার কার্ড ও তালিকা অনুযায়ী নতুন এসআইআরের লিস্টে চলে যাবে, যেটাকে স্যারও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই এসআইআরের লিস্টে তাদের কিন্তু নাম চলে যাবে। কি বলা হচ্ছে এখানে বুঝতে পারছেন? 2002 সালে আপনার বাবা মার যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনাদের নামও অর্থাৎ সন্তানদের নামও কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, যদি কোনো ডকুমেন্ট চাওয়া হয়, সেক্ষেত্রে বাবা মার ভোটার কার্ড আর আপনার যে ভোটার কার্ড সেটা দিলেই হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। বা বার্থ সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে, অথবা আপনি যদি স্কুলে পড়েছেন বা কলেজে পড়েছেন, তো সেক্ষেত্রে বোর্ড স্বীকৃত যে ডকুমেন্টগুলো হয় সেগুলো দিলেও হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেছেন। যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, এভাবে ভিডিও বানিয়ে দেবো। আর যখনই আপডেট পাবো নতুন আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো।